আমি মা আমি মা আমি মা মনসা আমি মা আমি মা আমি মা মনসা সকলের আশা পূরণ আমি চলি আমি সকলের আশা পূরণ আমি শিবদহিতা পদ্মাবতী হয়ে সকল আশা ভেঙে চুরমার হয়ে গেছে। ওরে দুষ্টদাতা, এক সামান্য মূর্তির মানব হইতে দেবীকে অপমান করতে চান, চারবার করে দেবো চান। আমি কেমন করি শিবদহিতা পদ্মাবতী হয়ে আমার আশা কি করে পূর্ণ করবো আমি? পেলাম না সেই স্বামীর ভালোবাসা, একটু বেশি যেতে না যেতে আমার
স্বামী দেবতাকে আমাকে পরিত্যাগ করে চলে গেছে অপমানে। অবশেষে সে যদি বর গেছে, সে একমাত্র পুত্র সন্তান আস্তিক করে সে যে আমায় পরিত্যাগ করে চলে গেছে। যবে থেকে জন্মগ্রহণ করেছি পাইনি কোনোদিন সে মাতৃর ভালোবাসা, আদর, স্নেহ, মমতা। শিবের পরশে জন্ম নিয়ে স্থান হলো আমার সে মূর্তি, সে সিজুয়া পর্বতে, সে সিজুয়া পর্বতে আমার স্থান দিয়েছি। সে পিতা মহাদেব পারল না সে মাতৃ অঞ্চলে সে মাতা চণ্ডিকার কাছে ভালোবাসা নিতে। আমার সকল আশা ভেঙে চুরবার, আমি দেবী হতে পারিনি। শিবের জড়সে জন্ম নিয়ে আমার সকল আশা ভেঙে চুরবার হয়ে গেছে। আমি যে দেবী হতে পারিনি। কিন্তু চাঁদ, তুমি তো মর্তের বারো। তবে কেন তুমি এত অহংকার চাঁদ? তুমি কেন বোঝো না তুমি এক মর্তের নূর, তুমি এক মর্তের তুচ্ছ নূর হয়ে তুমি দেবীকে অপমান করেছো চাঁদ। যতবার বুঝে গেছে চাঁদ, শুধু একটি মাতৃ সিংহাসনে বসে চরণে। তুই কেন বুঝিস না তুচ্ছ মর্তে নয়? দেবীর পরশে জন্ম নিয়েছি আমি। যখন চাইব তোকে পিষিয়ে মেরে বিষাক্ত নাগলের যে পাতিয়েছ চাঁদ, তার প্রাণে হল অতি ভয়ঙ্কর। কিন্তু সে কি কেমন করে সেই চাঁদের কেড়েছে একাকে 6 পুত্র, আমি কেড়েছি লক্ষ্যের বাগান, কেড়েছি তার সকল কিছু, তবু সে কাঁদতে কাঁদতে নত হয়নি চাঁদ। এই মুহূর্তে আমার নীতি তোমাকে স্মরণ করতে হবে। কোথায় দিদি নেতুলা? আশীর্বাদ করি আজ বিশ্ব পূজিত হতে পারি। হলো না দিদি আশাপূর্ণ। দিদি গো, তোমার আশীর্বাদ আজ বুঝি অভিশাপ রূপে পড়ল মরণ মস্তকে। না, হ্যাঁ জানো দিদি, তোমারই কথা মতো সর্বদা সর্বকার্য করেছি। হ্যাঁ, তবে সে সে পুজো দেয়নি। কি বললে? সে পুজোর বদলে কি দিয়েছে জানো দিদি? কি? সে পুজোর বদলে দিয়েছে ধিক্কার, লাঞ্ছনা, কাঞ্চনা। শুধু তাই নয়, কাকুলিতে সে মারিসি হ্যাবতাল। আমি কেমন করে দেবী হবো তুমি বলতে পারো? ভগিনী, তুমি শোনো সেই দুঃখের কাহিনী। বলো। ও দিদি নে তুলা গো, কেমনে পাইব চাঁদের পূজা? তুমি কেমন করে বুঝো বাবু?
ফেলো। কিন্তু দিদি, আমি কেমন করে সেই ধরার মুখে বিশ্বমাঝে বিশ্ববিদ্য হবো তুমি বলে দাও। চাঁদ বড় পুত্রের লালাই দিতা, তাই ওই চম্পরা রাজপ্রাসাদ শূন্য হয়ে রয়েছে। তাই ওই সরকার গর্ভকে শূন্যকলকে পূর্ণ করে দিতে হবে। তবে তাহলে তুমি ওই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবে। কি সে চাঁদের মুখে হাসি ফোটাতে হবে? হ্যাঁ, কিন্তু আমি কেমন করে হাসি ফোটাবো দিদি? এই সিধুয়া পরিত্যাগ করে তোমার ছুটে যেতে হবে কৈলাসে। কৈলাসী? হ্যাঁ, পিতা মহেশ্বরের কাছে? সত্যি। তবে তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো। আশীর্বাদ করি বলি, যাও। চন্দ্রধর, তুমি জানো না আমি হচ্ছে চারণাময় মনসা। সালে বলে সালে তোমাকে নত করব মার চরণে। আমি সিঁড়িতে দিকে চুক্তি পেয়েছি, এই মুহূর্তে যে করে হোক না কেন পিতা মহেশ্বরের কাছে কাকতি মিনতি করে দুইখানা পুষ্প ভিক্ষা করতে হবে। তাই তো ওহে না কর বিলম্ব নয়, অবিলম্বে দিয়ে চলো তুমি সেই পিতার কৈলাসে। শান্তি স্বর্গ মর্ত পাতাল এই দেহ বিচরণ করি। মনে পড়েছি আরো ভয়ে দেবতার মিথ্যাচার করো, তোমরা ক্ষান্ত হও, সাবধান। এই মুহূর্তে আমাকে ধ্যানে মগ্ন হতে হবে সেই স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনে আমি বিচরণ করবো। হ্যাঁ হ্যাঁ, পিতা পিতা পিতাজি ধ্যানে মগ্ন। আমি কেমন করি সে পিতা ধ্যান ভঙ্গ করবো? জাগো, একটিবার জাগো পিতা। হে তুমি করো করুণা 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 করুণা
তুমি করো করুণা। পুত্রীবন অসময়ে জাগালে মরে কেন, কি হয়েছে? পিতা, হ্যাঁ বিপদ, বড় বিপদে তোমার কাছে ছুটে এসেছি পিতা। বিপদ? মোর দেব দেবী আবার মরতে থামবে? বিপদ মরে? না না, খুলে বলো কি হয়েছে তোমার পিতা? হ্যাঁ, আমি তোমার সে কন্যা পদ্মাবতী বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি। কেন জানো? হ্যাঁ। আমি কি তোমার কন্যা হয়ে কি ভুল করেছি পিতা? কে বলেছে? কোন মানব বলেছে? না। তবে কেন এই ধরার মুখে বিশ্বমাঝে বিস্মিত হতে পারে না? তুমি আদেশ করলে সে মর্তধামে তোমার এই ভক্ত চাষাদ হয়। যেদিন সে মাতৃ সিংহাসনে বসে আমার সে রাঙাচরণে পুষ্পাঞ্জলি দেবে, সেদিন নাকি ধরার মুখে বিশ্বমাঝে বিস্মিত হব। তবে সে চাঁদ যতবার কাছে তার সঙ্গে মাতৃ সিংহাসনে বসে পুজো দেওয়ার জন্য ছুটে গেছি, সে মা না বলে ধিক্কার দিয়েছে, লালছুড়ে দিয়েছে। আমি কেমন করে দেবী হব তুমি বলে দাও পিতা। হে মা, যুক্তি রয়েছে, তুমি বিশ্বপূজিত হবে মা, হবে। হ্যাঁ, যুক্তি রয়েছে। আমার কি যুক্তি পিতা? হ্যাঁ, এই মুহূর্তে তোমায় ছুটে যেতে হবে সেই ইন্দু সভা। সেই অমরাবতীতে কি রয়েছে? ইন্দু সভায় হ্যাঁ, পথে রয়েছে সেই পারিজাত বৃক্ষ, তারে পড়িয়া প্রদক্ষিণ প্রবেশিবে সেই ইন্দু সভায়। হে মা, হে, সে কি? তথায় রহিয়াছি স্বর্ণ সিংহাসন। হ্যাঁ, তুমি স্বর্ণ সিংহাসন গ্রহণ করবে না? করবো না। হ্যাঁ, তবে তাকে সত্যে আবদ্ধ করো মা, তাকে সত্যে আবদ্ধ করো। হ্যাঁ, সত্য আবদ্ধ করি। তারপর তারপর সেখানে রয়েছে সেই দুটি পুষ্প, অপ্সরা অপ্সরী, অনুদ্ধ উষা। অনুরুদ্ধ উষা? হ্যাঁ, তাদেরকে নিয়ে যাবো সে মর্তধামে। হ্যাঁ, তাদের চিৎক্রান্ত করে নিয়ে এসো মর্তধামে। তথাস্থ পুত্রী মোর, এই মুহূর্তে ছুটিয়া যাও সেই ইন্দু সভায়। আশীর্বাদ করো পিতা।
জয় পিতা মহাদেবের জয়, জয় পিতা মহাদেবের জয়, জয় পিতা মহাদেবের জয়। এসো এসো পুত্রবধূ। ওই তো সকল দেব দেবী আজ আনন্দে মুখরিত হয়ে নিজ নিজ স্থানে গেছে। আজ অমরাবতীতে ইন্দ্র সভায় সকল দেবগণের মন জয়ী করেছে আমার অনুরুদ্ধ উষা। তাই তো সকল দেবগণ আজ নিজ নিজ স্থানে গেছে। তাই বড় ক্লান্ত অনুরুদ্ধ উষা ওই তো গেছে দ্বারিকায় বিশ্রাম করার তরে। আমি ঘুরে যাই অমরাবতীতে বিশ্রাম করার তরে। জয় দেবরাজেন্দ্রী জয়। কি কোন নারীর কণ্ঠস্বর জানি না। ও গো দেবতাগণ, তোমরা অগ্রসর হও, ছুটে এসো। আজ ছুটে যাবো, হয়তো দানবরা সংগ্রাম করে রয়েছে। তাই তো ওই কোন দেবী আজ হয়তো বিপদ হয়েছে। জয় দেবরাজেন্দ্রী জয়। জনসমুখে প্রণাম দাদা। আয়ুষ্মান কি ভক্তি! আজ তুমি ওই সিচুয়া পরিত্যাগ করে কেন সময় তুমি অমরাবতীতে বলো? এই অসময় কেন এসেছি? হ্যাঁ, বড় বিপদে পড়ে। বিপদ? বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি দাদা। এমন কি বিপদ হয়েছে ভক্তি বলো? আজ আমি তোমার সকল বিপদ মুক্ত করব। দাদা গো, আমি যে এখনো দেবী হতে পারিনি। শিবদহিতা পদ্মাবতী, আমার পারলাম না সকল আশা পূর্ণ করতে। তাই তো সে মর্তের মানবরা ধিক্কার লাঞ্ছনা গঞ্জনা। বলো না দাদা, দেবীর অরসে জন্ম নেই, এটাই কি আমার প্রাপ্য? ভক্তি, আজ দুই নয়ন হতে তোমার অশ্রু ধারা বয়ে যায়। আজ তুমি দাদার গচরে এসেছো দুঃখ প্রকাশ করার তরে। ওই মর্তের মানব তোমায় লালছাড়া গঞ্জনা দেয় করে অপমানিত। এমন এই ধরাই ওই মর্ত লোকে এমন কোন মানবের স্পর্ধা। আজ মানব হয়ে আরেক দেবীকে করে অপমান, তার নামখানা উচ্চারণ করা ভগ্নে। ওই গজরাতের পৃষ্ঠে আমি বজ্রহস্ত করে ছুড়ে যাবো ওই মর্ত লোকে, তার প্রাণখানা কেড়ে নেব। দাদা গো, হ্যাঁ, সে কি বলেছে জানো? কি বলেছে? সে কুটিশ্বরের পুত্র, সে 4 সদাগর। কোটিশ্বর পুত্র 4 সদাগর? কি তো জানো? কি হয়েছে? আজ নয়নে জল মুছে দিতে পারবে না তুমি আমার। কেন মুছে দেবো না? আশা পূর্ণ করতে পারবে না দাদা। কেন মুছে দেবো না বলো? তবে আমি তোমার কাছে আমি যে আশা নিয়ে এসেছি, আশা পূর্ণ করো না দাদা। আমি কথা দিচ্ছি ভগ্নী, আজ যা আশা আকাঙ্ক্ষা মনোবাসনা নিয়ে তুমি এসেছো অমরাবতীতে, তোমার সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবো আমি। বিশ্বাস হলো না দাদা। বলো। বিশ্বাস হলো না, বিশ্বাস করতে পারলাম না। যদি হাত রেখে সত্য না করো, তবে কিছুতে আমি খুলে বলতে পারবো না সে মনের আশা। ভক্তি, আজ হাসালে তুমি হাসালে কি করে সম্ভব? এক দেবতা হয়ে আরেক দেবীর সঙ্গে অঙ্গীকার করি। কে যেন আমার বিবেক অদূর হতে হাত ছাড়ে দিয়ে বলে, অগ দেবতা, আজ তুমি সেই দেবীর হস্ত রাখি অঙ্গীকার করো না। জানি না, হয়তো আমাদেরই যুগলের হতে পারে বিপদ। তাই তুমি বলো না ভগ্নী, আমি তোমার সকল আশা পূর্ণ করবো। কিছুতেই নয়। যদি হাত রেখে সত্য না করো, তবে কিছুতেই মামা আশা তোমাকে বলতে পারবো না। আজ আমার ভক্তি বড় আশা নিয়ে এসেছে। কি করে? বেশ ভগ্নী, বেগ আজ যদি তোমার দুই নয়নের আমি জল মুছে দিতে পারি, আমি
আমি ধন্য হবে আমার। এক বলো। সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার। সত্য তিনবার। সত্যকে লঙ্ঘন করলে নরক হয় বাস। সত্য যদি লঙ্ঘন করি আমায় হবে নরগামী। 12 মাসে 13 পূজা স্বর্গদেব পায়। হ্যাঁ। আমি শিব পদ্মাবতী ছাড়ো ঘরে যাই, পুজো নিতে গেলাম আমি ছালো মালোর ঘরে। ভক্তি ভরে সনেকা পুজলাম মানে চাদর অঙ্কিত চদিকার চাঁদ অধিকারী কাঁখালিতে মানুষই হেমতলে বাড়ি। তাই তো আমি এই ধারার বুকে বিশ্বমাজে বিশ্ববিদ্য হতে চাই, শুধুমাত্র একটিবার তুমি যদি ভিক্ষে দাও। ওরে ভক্তি, আজ এমন কি ভিক্ষে পেলে তুমি সন্তুষ্ট হবে? তুমি বিশ্বমাজারে বিশ্ব পূজিতা হবে? বলো না। যদি বলি? আমি তোমার সকল দুঃখের বিবরণ খুলে প্রকাশ করো, আমি তোমার দুঃখ নিবারণ করব। দাদা বলো। যদি বলি তোমার কাছে 2 কানা পুষ্প চেতে এসেছি। আজ তুমি শুধুমাত্র পুষ্প পাওয়ার আছে ওই সিজুয়া পরিত্যাগ করে ছুটে এসেছো অমরাবতীতে। হ্যাঁ। বেশ ভগ্নে বেশ, এসো না। ওই দেখো তোমার তোমার যে সর্বশ্রেষ্ঠ প্রিয় পুষ্প পদ্ম, এসো। আমি এই নাও পদ্ম পুষ্প। না, আমি সেই পুষ্প নিতে আসিনি দাদা। আমি এই পদ্ম পুষ্পতে সন্তুষ্ট নই। তুমি পদ্ম পুষ্প সন্তুষ্ট নও? আমি বুঝেছি বুঝেছি ভগ্নী, তোমার সর্বশ্রেষ্ঠ তোমায়, তুমি তাকে ভালোবাসো। ওই চরণ তলে যদি নিবেদন করা যায় তুমি যে বড় আনন্দিত হও। এসো না, এসো। আমি তোমায় এই দেখো রক্ত জবা। আমি যে নাও। না না, আমি সেই রক্ত জগতেও সন্তুষ্ট নই দাদা। তবে বুঝেছি ভগ্নী, আজ স্বর্গলোকের সকল দেব দেবীর শুধু মনের লালসা, মনের বাসনা এই অমরাবতীর সেই পারিজাত পুষ্প দেয় না। বেশ ভগ্নী, আজ যখন তুমি চাইছো ওই যদি পারিজাত পুষ্প তোমায় উপহারে দিই তবে তুমি সন্তুষ্ট হবে, তাই না? এই দেখো দেখো না, আমি নেব না তোমার সেই পারিজাত পুষ্প। ভক্তি, জানো দাদা, আমি কি পেলে সন্তুষ্ট হব? আমি সেই পুষ্প যে পুষ্পের নুপুরে ছুনুরিতে এই অমরাবতী আলোকিত হয়ে উঠে। এই অমরাবতীর প্রধান অপ্সরী অনিরুদ্ধ উষা। নিস্তব্ধ হও মনসা, নিস্তব্ধ হও। আজ তুমি যা চেয়ে রয়েছো তোমার দাদার গোচরে অসম্ভব। আমি যে তোমার আশা ওই মনোবাসনা পূর্ণ করতে পারবো না। তুমি ফিরে যাও ভক্তি, যেথা হতে এসেছো তুমি সিজুয়ায় পুনরায় ফিরে যাও। না, কি বলছো দাদা? তুমি না সত্যে আবদ্ধ হয়েছো। আজ তুমি যদি সত্য লঙ্ঘন করো তোমার নরকে গমন হবে। আমি যাব, আমি হাসতে হাসতে নরগামী হব, কিন্তু আমি অনুরুদ্ধ উষাকে তোমায় উপহার দিতে পারবো না। কি বলছো দাদা? হ্যাঁ, তুমি এই অমরাবতী পরিত্যাগ করো। আর যে আমার সহ্য হচ্ছে না তাই তুমি ও। অমরাবতী পরিত্যাগ করো। দাদা গো, হ্যাঁ, তুমি না সেই দেবতা রাজা ইন্দ্রদেব, কিন্তু জানো আজ তোমার সে অমরাবতী পরিত্যাগ করে চলে যাবো সে নিজের সেজতে। তার পূর্বে কি করব? একে সকল দেবগণকে জানিয়ে দেবো সেই দেবতা রাজা যে নাকি কথা রাখতে জানে, কিন্তু না, সে মিথ্যাবাদী। সে কথা দিতে জানে কিন্তু কথার মান রাখতে জানে না। না এ ভক্তি, কি আজ যদি সকল দেবগণের কাছে যদি পৌঁছায় সে বার্তা, আজ যে হবে আমার অসম্মান। দাঁড়াও ভক্তি, দাঁড়াও। বড়সা, তবে বলতে পারো ভক্তি, বলো না। যে অনুরুদ্ধ উষা তারা যে নিষ্পাপ নিষ্কলঙ্ক, তারা যে সবে মাত্র সভা সমাপ্ত করে দিয়ে তারা যে ছুটে গেছে দ্বারিকায়, তারা যে বিশ্রামাগারে বিশ্রামাধীন, কি করে আমি তুলে দিই তোমার হস্তে বলো। দাদাগু, হ্যাঁ? এই মুহূর্তে তুমি সেই নারদের সাথে স্মরণ করে পাঠিয়ে দিবে তাদের সেই অনুরুদ্ধ উষাকে তোমার এই অমরাবতীতে নিমন্ত্রণ করে। তাদেরকে বলবে, শুধু তাদের নয়, একে ত্রিদেব সকল 33 করে দেবগণকে স্মরণ করে বলবে এই অমরাবতীতে নতুন করে নৃত্য হবে। নৃত্য দর্শন করার জন্য আসবে শীঘ্র হয়তো এক নতুন দেবী মনসা। বেশ ভক্তি, বেশ, তোমার যুক্তি মতো আমি সকল কর্ম করবো। তবে কিন্তু জানো, চলো না আমার অতিথিশালায় তুমি বিশ্রাম করো। আমি সব আরম্ভ করলে তোমায় অপার তোমার মহিমা। পুনরায় ডেকে নেব। কি
কথায় ও দেব ঋষি নারদ মুনি ছুটে এসো অমরাবতীতে, আজ যে বড় বিপদে পড়েছি আমি, ছুটে এসো। একি আজ কৈলাস পরিত্যাগ করে আজ পদ্মাবতী ছুটে গেছে দেবরাজ ইন্দ্রের গচরে। দেবরাজ ইন্দ্র আজ হেরে গেছে গো, হেরে গেছে। দেখেছো গো, দেখেছো? তাই তো আজ নয়নে জলে পরিশন করে দেবরাজ ইন্দ্র আজ নারদ ঋষি বলে ডেকে কোথায় রেখেছি জানো তো ভাই? ও তোমায় ছেড়ে দিলে সোনার গো, ও গো আর তো পাবো না। তোমায় ছেড়ে দিলে সোনার গো, ও গো আর তো পাবো না। না গো না, না গো না, তোমায় আমি ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় আমি ছেড়ে দেব, তোমায় হৃদ মাঝারে, তোমায় মুখ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। মোহন গোরা মুনি জনের মন গোরা, তোমায় ভজলে ভোর এবং ধরে হৃদয় হন। তোমায় ভজলে ভোর এবং ধরে হৃদয় হন। না গো না, তোমায় আমি ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে, তোমায় বক্ষ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। না যায় ওরে না যায়। দেবরাজ ইন্দ্র আজ নারদ ঋষি বলে ডেকে রয়েছে। আমি বিলম্ব করবো না, আমি ছুটে যাব ওই দেবরাজ ইন্দ্রের গচরে। প্রণাম তব চরণে প্রভু। আয়ুষ্মান ভব। আজ কেন প্রভু নয়নে জলে বরিশন করে দেবরাজ ইন্দ্ররে তুমি করেছো স্মরণ? আজ নয়নের জল বর্ষণ কেন হয়ে রয়েছে? কেন স্মরণ করেছো? এই যে নয়নের জল আনন্দে, তাই নাও না, এই নাও পানগো, এই নাও পানগো। কিন্তু কিসের কারণ? জানো দেখো না, আজ অমরাবতীতে আমার অতিথিশালায় আমার ভগ্নী মনসা সিচুয়া পরিত্যাগ করে এসেছে। বড় আশা অবিলাস নয়, বড় আশা বড় আকাঙ্ক্ষা অবিলাস নিয়ে এসেছে ওই ধরা ধাম পরিত্যাগ করে আজ অমরাবতীতে।
হ্যাঁ কিন্তু কিসের কারণ? কিসের কারণে জানো? শুধুমাত্র অনিরুদ্ধ উষার নৃত্য গীত দর্শন করবে বলে এই আশাতেই এসেছে। অবশ্যই হবে প্রভু, তবে সময় হইলেই অবশ্যই নৃত্য দর্শন করবে সেই। জানো দেব ঋষি, সময়ের অপেক্ষা নয়, আজ যে তোমায় ছুটে যেতে হবে সেই দুয়ারিকায়। দ্বারিকাতে? দুয়ারিকায় গিয়ে অনিরুদ্ধ উষাকে গিয়ে বলো আজ তোমার দেবতা তার আদেশ, ছুটে চলো ওই অমরাবতীতে পুনরায় দেবসভার আয়োজন করবে। এসেছে সেই নতুন দেবী। প্রভু গো, হ্যাঁ কে বলি তারা নৃত্য করে গেছে এই দেবসভা হতেই, প্রত্যেকে দেবদেবীকে আনন্দ মুখরিত করেছে, তারা আবার কেমন করে আসবে? কি করে কি করে আজ আমি দেবী ঋষিকে বলি, কিন্তু না, আমি যে দেবী ঋষিকে বলবো না। দেবী ঋষি শোনো, তারা যে আমার দাস, আমার আজ্ঞা পেলে তারা ছুটে আসবে এই সভা মাঝে। শুধু তাই নয়, সকল দেবদেবীর কাছে ছুটে যাবে। যে সভা হতো নিত্যদিন পুনরায় সেই সভার আয়োজন করবো আমরা। বেশ প্রভু, তাই হবে। তাই তুমি ছুটে যাও। তবু আজ্ঞা শিরে ধার্য করি, আমি ছুটে যাব ওই অমরাবতী পরিত্যাগ করে দ্বারিকাতে। বেশ ছুটে যাবো আমি দেবদেবগণের কাছে। বেশ ছুট, এসো এসো। ওই তো দেবী ছুটে গেছে। আমি যাই আমার ভক্তি মনসার গচরে। সাধু সাধু সাধু।